অবশেষে সব ইমামদের কাছ থেকে ক্ষমা চাইলেন জায়েদ খান। দর্শকরা, আপনারা সবাই কম বেশি একটা বিষয় জানেন যে 2-1 দিন থেকে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে যে জায়েদ খান ইমাম সাহেবদেরকে নিয়ে কিছু আজেবাজে কথা বলেছে। সেই জন্য মূলত আলেম সমাজের যত মানুষ আছে যারা ইসলামিক কাজকাম করে আর কি, তারা সবাই এই জায়েদ খানকে নিয়ে আর কি প্রতিবাদী ভিডিও বানাচ্ছে। কি কারণে জায়েদ খান মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে আজেবাজে কথাবার্তা বলবে। তো দর্শক শ্রোতা, এখন আর একটা মূল বিষয় জানা গেছে যে আসলে জায়েদ খান নাকি এই ধরনের কোনো কথাবার্তা বলেনি। তো আপনারা পুরো ভিডিওটি দেখলে আসল রহস্য জানতে পারবেন যে আসলে এখানে কি হয়েছিল, যে কারণে জায়েদ খানের দোষ দিচ্ছিল সবাই, কিন্তু এখানে কোনো জায়েদ খানের দোষ নেই। জায়েদ খান নিজে একটা ইন্টারভিউর মাধ্যমে সবাইকে এসে জানিয়ে দিল। তো চলার বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে ফেলি। তো চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক শ্রোতা, 2-1 দিন থেকে আপনারা সবাই একটা বিষয় কম বেশি জানেন বা কম বেশি বিষয়টা দেখতেছেন যে জায়েদ খান নাকি মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে আজেবাজে কথা বলেছিল। সেজন্য মূলত তাকে নিয়ে সবাই প্রতিবাদী ভিডিও বানাচ্ছে যে কী কারণে আলেমদেরকে নিয়ে কথা বলবে এই জায়েদ খান। তো দর্শক শ্রোতা, একটা বিষয় জায়েদ খান আর কি ইন্টারভিউর মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমি ওইখানে কিছু ভালো কথা বলেছিলাম ইমাম সাহেবদেরকে নিয়ে, কিন্তু সেখানে কিছু আর কি অসাধু কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানায় তারা আর কি সেই জায়গায় অনেক ক্লিপ কাটার পর অন্য ক্লিপ অ্যাডজাস্ট করে আর কি সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর সবাই আর কি আমাকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে যে আমি এই ধরনের নেগেটিভ কথা বলেছি। তো দর্শক, সে আসলে বলছে যে আমি পজিটিভ কথা বলেছি আর মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে কথা বলেছি, ঠিক আছে, কিছু ইমাম সাহেবদেরকে নিয়ে কথা বলেছি। তো সেই ভিডিওটার মাধ্যমে ছিল, আপনারা সবাই কম বেশি সেই ভিডিওটা দেখছেন, যেখানে দেখা যাচ্ছে যে জায়েদ খান আর কি সব ইমাম সাহেবদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে। তো এখন জায়েদ খান বলতেছে যে আমি সেখানে সব ইমাম সাহেবদেরকে নিয়ে কথা বলিনি, কিছু যারা আর কি এই ধরনের কাজ করে তাদেরকে নিয়ে কথা বলেছি। তো সেই ভিডিওটা আর কি কাটছাট করে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর সেই ভিডিওটা আপলোড করে আমাকে মানুষের কাছে কালার করতেছে। তো দর্শক, আরও হয়তো কিছু বিষয় জানা যাবে 2-1 দিনের মধ্যে। তো যদি আমরা আরও কোনো কিছু বিষয় জানতে পারি যে এখানে এডিটিং করে এই ধরনের কথাবার্তা লাগানো হয়েছে নাকি আসলে জায়েদ খান আর কি এই ধরনের কথাবার্তা বাস্তবে বলেছে, তো সেটা আমরা জানতে পারবো 2-1 দিনের মধ্যে। হয়তো এই বিষয় নিয়ে তদন্ত হচ্ছে যে আসলে জায়েদ খান এই ধরনের কথাবার্তা বলেছে নাকি ওই ভিডিওটা এডিটিংয়ের মাধ্যমে এইভাবে বানানো হয়েছিল। তো আর জায়েদ খান বলছে যে আমার যদি কেউ ভিডিওটা কাটছাট করে এই ধরনের বানিয়ে থাকে তো আমরা তার বিষয়ে মানে তাকে আইনের আওতায় নিয়ে আসবো, আসার পর আর কি তার একটা ব্যবস্থা নেওয়া হবে। তো সেই পেজটা নাকি সে খুঁজতেছে বা এই বিষয় নিয়ে আর কি অনেক টিম কাজ করতেছে যে আসলে এখানে জায়েদ খান এই ধরনের কথাবার্তা বলছে নাকি ভিডিও এডিটিংয়ের মাধ্যমে এই ধরনের আর কি কথাবার্তা বানানো হয়েছে। তো পরবর্তী বিষয় যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।